নমস্কার। সাম্প্রতিককালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়োগ দুর্নীতি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে নিয়োগ দুর্নীতি, অর্থাৎ প্রায় 26,000 চাকরি, যেটা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডি এই 4 ধরনের কর্মচারী নিয়োগের যে দুর্নীতি হয়েছিল, ব্যাপকভাবে সরকারি সাহায্যে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতি ইডি এবং সিবিআই তদন্ত করতে গিয়ে মন্ত্রী থেকে আমলা অনেকেই এখন জেলের মধ্যে আছেন। এবং সাম্প্রতিককালে যে 26,000 জনের চাকরি বাতিল হয়েছিল, সেই প্রসঙ্গে কিন্তু আগামী 16ই জুলাই যে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, এই প্রসঙ্গে আমরা দেখলাম কয়েকদিন আগে মাননীয় যে লয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি কিন্তু এই মামলার একটা অন্যতম, তিনিও এটার সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন যে দুর্নীতি করে পাওয়া সমস্ত চাকরি কিন্তু চলে যাবে। অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি অবশ্যই অবশ্যই যাবে। পৃথিবীতে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, স্কুল সার্ভিস কমিশন এরই মধ্যে তাদেরকে কিন্তু যোগ্য অযোগ্যর তালিকা আলাদা করে জমা দিতে হবে। তারা কবে জমা দেবে সে বিষয়ে কিন্তু কিছু জানা নেই, কিন্তু এই 16ই জুলাইয়ের পরবর্তীকালে এই মামলার কি প্রোগ্রেস হচ্ছে, কি ডেভেলপমেন্ট হচ্ছে, এটা দেখার পরেই কিন্তু আমরা বলতে পারবো এই মামলায় কিন্তু দুর্নীতি অবশ্যই কিন্তু হয়েছে। এটা বিভিন্ন জায়গায় প্রমাণিত হয়েছে। আমরা আজকেই একটা খবর দেখলাম যে যারা কিন্তু আন্দোলন করছিল, সেই আন্দোলনকারীদের মধ্যে মাধ্যমিকে নবম দশমে 3 জনকে এবং 11-12-এ 9 জনকে কিন্তু বেআইনিভাবে শিক্ষা দপ্তর থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল। যারা কিন্তু এই মূল আন্দোলনকারী ছিল, তাদেরকে বিক্ষোভটাকে প্রশমিত করার জন্য কিন্তু এদেরকে চাকরি দেওয়া হয়েছিল। মারাত্মক অভিযোগ কিন্তু এনেছে ইডি। এটা আমরা বিভিন্ন সর্বভারতীয় নিউজ পেপারে দেখলাম। আগামী দিনে কিন্তু এই অযোগ্য প্রার্থী, অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, এদের প্রত্যেকের চাকরি অবশ্যই কিন্তু যাবে।